فاتومة ما شاء الله. بعدين هنا مثلا شفت كده سوي كده. تصب عشان متلخبط. ايوه شاطر বলতেছে আঙ্গুলের ভিতরে রাখলে এটা আর কষ্ট করে ই করতে হইব না। মাশাআল্লাহ সবই দেখেন নাফসি। সকাল ঘুম থেকে উঠে সবার আগে এই যে খাসির কলিজাটা ভেজে নিলাম। আজকে রান্না করব খাসির কলিজা, আর ইচ্ছে করতেছে পরোটা বানাই, তো দেখি কি করা যায়। এখন রান্না শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা দিয়ে শুরু করলাম ব্লগটা। সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে খাসির কলিজা ওই দিন নিয়ে আসছিল, তো রান্না করা হয় নাই, তো 2টা কলিজা হয়ে গেছে। আবার পরশু দিন একটা নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে এটাই রান্না করি, লং টাইম হইলে আর ভালো লাগবো না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম সারা দিনটা। ইনশাআল্লাহ আল্লাহ রহমত বরকত দিয়ে যেন আল্লাহ সারা দিনটা পার করার তৌফিক দান করে, আমিন। আর এদিকে রান্না বসাই দিলাম, কারণ আজকে অলরেডি ঘুম থেকে উঠলাম একটু দেরি করে। তো কালকে চাইছিলাম যে অন্য কিছু রান্না করব, তো সকালবেলা ডিসিশন নিলাম যে খাসির কলিজা রান্না করব। আর এখন আমি কলিজাটা হালকা হালকা মশলা দিয়ে ভেজে নিলাম, নিয়ে তারপর আমি এখন দিয়ে দিলাম তেঁতুলগুলো। তো তেঁতুল আমি সুন্দর করে একটু জুসের মতো করে নিছিলাম। আর এটার মধ্যে কিন্তু কোনো ধরনের রসুন কিংবা পেঁয়াজ অ্যাড করি না, জাস্ট এইভাবেই হালকা হালকা মশলা দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা হালকা জিরার গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া আর হালকা একটু লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর তেলের মধ্যে হালকা একটু ভাজা ভাজা করে তারপর আমি এরকম তেঁতুলটা দিয়ে দিই, দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো হালকা জাল দিয়ে নামিয়ে ফেলি। তো এখন আমার কলিজার ভুনাটা রেডি হয়ে গেল। এটা ওনার স্পেশালি খাই ঈদের দিন, তো যেহেতু আজকে কলিজা বেশি ছিল তার জন্য রান্না করে ফেললাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কলিজার সাথে বানাবো পরোটা। জানি ম্যাডাম স্যার খাবে না, তারপরও বানাতে ইচ্ছে করতেছে, যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে, তার জন্যই আমার পরোটাটা বানানো। আর এই তো এদিকে হালকা ঘি আর হালকা একটু তেল একসাথে মিক্স করে নিয়েছি। আর এদিকে পরোটা বানিয়ে ভেজেও ফেলতেছি। ফাতেমা আসছে নিচে, এসে বলতেছে আমার খিদা লাগছে, আমাকে কিছু খাবার দাও। তারপর আমি বলতেছি যে তাহলে পরোটা বানাই, পরোটা খাও। আর খাসি কলিজা ভুনা করছি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বাচ্চাদের পছন্দর খাবার বানাতে কে কে ভালো না বাসে? আমার কাছে তো খুবই ভালো লাগে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে। সবার সব কিছু করি, কিন্তু আসলে যখন এদেশে বাচ্চার জন্য কিছু করি তখন বুকটা হাহাকার করে, নিজেদের বাচ্চাদেরকে কবে রান্না করে খাওয়াবো। ইনশাআল্লাহ আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তৌফিক দেয় দুনিয়াতে থাকা অবস্থায়, ইনশাআল্লাহ। আর এদিকে নূরকে খাবার দিয়ে দিচ্ছি, নূর খাচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মেয়েরে হাতের কাজের ডিজাইন শিখাইতেছি, ওরা মাশাআল্লাহ অনেক পারে। তো বড় মেয়েটা ক্যাপ বানাইতে পারে, তারপর জ্যাকেট বানাইতে পারে, ইউটিউব দেখে দেখে শিখছে, কিন্তু ফাতেমা পারে না। তো ফাতেমা বলতেছে আমি কিছু শিখতে চাই। তো আমি বললাম তাহলে এক কালার গেঞ্জি নিয়ে আসো। হ্যাঁ ওকে। رفعي شوية الندل فوق كمان. أيوة. أيوة هذا لازم هنا عشان هنا ما في. دحين رفعين مثلا سويت الندل فوق. أيوة طفي. أيوة আসলে নরমালটাই শিখাইতেছি ওরে। هنا كيف كده. أيوة هذا. أيوة دحين أول شيء هنا لازم نسوي سترونج ويت. إيش طبتي فاطمة؟ شوف اف ايه
এখানে ও দিছে হয়েছে, দেখা যাচ্ছে না, FA। তো যখন ডিজাইনটা হইব তখন সুন্দর লাগবে, ভালোই লাগতেছিল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেক ইয়া করতেছিল কয়দিন ধরে যে আমার একটু শিখাও না। আমি আবার আমার একটা ফতুয়া ছিল আরও আগের, সাদা, ওইটার মধ্যে আমি নিজে হাতে ডিজাইন করছিলাম, ফুল আঁকাইছিলাম। তো ওরা বলতেছে যে আমি একটু করতে চাই প্লিজ। শিফারে তো তুমি শিখাইছো কিছুটা, তারপর বাকিটা ও ইউটিউব দেখে করছে, আমারই কিছুই শিখাইলা না। أيوة حطي زيادة عشان يسهل معش. أيوة شاطر فطومة ما شاء الله. بعدين هنا مثلا شفتي كده سوي كده. عشان نحط صبعي عشان ما يتلخبط. أيوة شاطر। বলতেছে আঙ্গুলের ভিতরে রাখলে এটা আর কষ্ট করে এই করতে হইব না। মাশাআল্লাহ সবই দেখেন নফসি। তো বাকিটা ইনশাআল্লাহ হওয়ার পরে দেখা যাবে কতটুকু পারলো। আঁকাইছে এটা কিন্তু দিয়া করা হয়েছে, সুতা দিয়া, দেখলেনি। তারপরে দেখেন গেঞ্জি কাইটা কি ডিজাইন করার লেগে পাগল হয়ে গেছে। এটা বাকি আছে, এটা ওই কাটছে, ভালো করে কাটতে পারে না, তেরা বেড়া করে কাটছে। আর এদিকে দেখেন গেঞ্জির লুকটা। হাসতে হাসতে শেষ। কাইটা কুইটা তারপরে দুই বোনে কাইটা আমার কাছে নিয়ে আসে, করে হ্যাঁ না একটু ডিজাইন করে দাও। পরে আমি এখানে একটু কম কাটছে, ওরা বেশি কাটছে, কিন্তু এটা একটু কম হয়ে গেছে। হলুদ গেঞ্জিটা কমায় কাটছে, এই যে দেখেন ডিজাইন। পরে এটা আমি সুন্দর করে, এটাও কম হয়েছিল, কিন্তু আবার কাইটা সুন্দর করে এটাই করছি, কিন্তু এটা একটু ইয়া হয়ে গেছে। এই যে গেঞ্জিটা বানাইলাম, দেখেন আসলেই ইচ্ছা করলে সব কিছুই সম্ভব। তারপরে নেট তো আছেই, সব কিছুই সম্ভব। আর আমার হাতের কাজটা আমি করতে ভালো লাগে। এই যে দেখেন কী অবস্থা। এখন এই দিক দিয়ে একটু ডিজাইন করতে হইব, বাট মানে ফানি আর কি, ফানি। আমার সারাদিন বলবো না, 2 থেকে 3 ঘন্টা আমার এটা একটা ফালতু কাজের মধ্যে দিয়ে দিছে। তো এই যে হাতের কাজটা, এটা ওরা আমি যেমনি দেখাই দিছিলাম অমনি করতে পারে নাই, তারপরও করতে পারছে অনেকটাই। এই যে FA ওর নামের অক্ষর, নূর ধরছে, ওর একটা করে দিতে হইব। মাথা নষ্ট নাকি, মাথা নষ্ট হয়ে গেছে আমার, এই হচ্ছে অবস্থা। তো কেমন লাগলো ফাতেমার আইডিয়া কমেন্টে জানাবেন, আর আমি বা কতটুকু করতে পারছি সেটাও জানাবেন। আসলে যদি ঘরে মেশিন থাকতো, আমার মেশিন আছে অলরেডি, বাট আমি ছোট মেশিন তো ওইভাবে আমি ধরতে পারি না। এই যে তাও হাতে করছি, আমি পুরাটাই হাতেই করলাম, কাটা কোটা, আর এই যে সেলাইটা হাতেই করছি। এদিক দিয়ে একটু হয়ে গেছে। আর এইদিকে আমার জন্য আর হচ্ছে বড় মেয়েটার জন্য একটু নুডলস রান্না করতেছি, স্যুপ নুডলস। তো ওরা, বড় মেয়েটা অনেক পছন্দ করে, তো আমারও ভালো লাগে।
স্যুপ নুডলসটা। ওরা খিদা লাগলে এটা পছন্দ করে। আর এই নুডলসটা কিন্তু সব সময় ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। তো এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। তো ডিমটা হালকা একটু মিক্স করে নেব। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো নুডলসটা আগে হালকা একটু বয়লিং করে নিলাম, একদম সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করা শেষ। এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। আগে যদি মশলাগুলো দেই তাহলে কিন্তু মশলার টেস্টটা চলে যায়, কেমন যেন আমার কাছে ভালো লাগে না। তো নামানোর কিছুক্ষণ আগ দিয়ে মশলাগুলো দিয়ে দিই। আর এটা হচ্ছে এক ধরনের মশলা জাতীয় তেল, খুবই ভালো লাগে নুডলসটা। তো এই সবগুলো এখন দিয়ে দিব একটু একটু করে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নুডলসটা রান্না হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তারপর আমি আর শিফা খাবো। তো টেবিলে নিয়ে যাবো গা ডাইরেক্টলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এরকম নুডলস কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায় নাই, একটু শক্ত শক্ত আসছে নুডলসটা, কিন্তু এরকমই আমার কাছে ভালো লাগে। আবার একদম নরম হয়ে গেলে সেটা কেমন যেন খেতে ইচ্ছে করে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।